হ্যালো এভরিবডি, আমি পিয়ালি আপনাদের জন্য নিয়ে হাজির ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান। আজ একটা বিশেষ দিন, আজ 8ই মার্চ, আজ আমাদের দিন, আজ আন্তর্জাতিক নারী দিবস। যদিও প্রত্যেকটা দিনই নারীদের দিন, কারণ তারা যে দশভুজা। যদিও দশভুজার এই ট্যাগটা কোথাও হয়তো আমরাই তাদের কাঁধে চাপিয়ে দিয়েছি। মাঝে মধ্যে হোর্ডিং জুড়ে সে যে পোস্টার দেখি না, এক হাতে ঝাঁটা, এক হাতে হয়তো সে যদি প্রফেশনালি ডক্টর হয় তার স্টেথোস্কোপ ঝুলছে, কিংবা যে প্রফেশনে আছে কারোর হাতে গিটার, 10টা হাত। সত্যি আমাদের হয়তো মাথার মধ্যে ওই 10টা হাত থাকে। তাই আজকের এই রসনা আসানে আমরা এমন মুশকিল আসান একটা চটজলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাড়ির পুরুষরা পর্যন্ত বানাতে পারবেন। একদমই তাই, এটা এতটাই ইজি একটা রেসিপি যেটা শুধুমাত্র মেয়েরা নয়, পুরুষরা তো পারবেন। এমনকি যারা প্রথম দিন হয়তো কিচেনে যাচ্ছেন তারাও বানাতে পারবেন, এবং বাড়ির সব মায়েদের, মেয়েদের পরিবেশন করতে পারবেন তাদের একটা হাসি মুখ দেখার জন্য। আজকের পর্বের এই অংশে যে খাবারের সুলুক সন্ধান দেব, সেটির নামটার মধ্যে না একটা অদ্ভুত মজা আছে, জানেন? মেরি মি চিকেন। যারা জানেন এই খাবারটি সম্বন্ধে তারা তো জানেনই যে এটা কতটা প্যালেটেবল, ডেলিসিয়াস, এবং শুধু তাই নয়, কতটা হেলথ ফ্রেন্ডলি একটা ডিশ। আপনাদের জানাবো সবটাই। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আর ওই যে বলি, খাতা পেন নিয়ে বসে পড়ুন, কারণ সবটা তো জানতে হবে এবং আমাদের সঙ্গে সঙ্গে বানাতে হবে মেরি মি চিকেন। আর বুঝতেই পারছেন, নামের মধ্যেই যখন রয়েছে চিকেন, তখন অবশ্যই চিকেন তো লাগবে। চিকেনের ইদার আপনি থাই পিস নিতে পারেন বা ব্রেস্ট পিস। আমি আজকে কিন্তু ব্রেস্ট পিস দিয়ে এই পুরো রেসিপিটা করে দেখাবো। আর তার সঙ্গে কি কি লাগছে আপনাদের দেখাই। প্রথমে যেটা লাগছে সেটা লাগছে ইংলিশ মাস্টার্ড, কুচো করা রসুন, চিলি ফ্লেক্স, পার্সলে, সঙ্গে লাগছে অরিগ্যানো, নুন লাগছে, গোলমরিচ গুঁড়ো, আর লাগছে টমেটো পিউরি, ফ্রেশ ক্রিম, গ্রেট করা চিজ, ময়দা লাগছে, এবং অবশ্যই যেটা লাগছে সেটা হচ্ছে চিকেন স্টক, আর লাগছে বাটার। প্রথমে যেটা করব, এই চিকেন ব্রেস্টগুলোর মধ্যে আমরা নুন, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দেব, চিলি ফ্লেক্স দেব, অরিগ্যানো, আর পার্সলে। এবার যেটা করব, এই যে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ম্যারিনেট করে নেব চিকেনের পিস দুটোকে। বেশ খানিকটা ময়দা নিয়ে নেব। ময়দাটাকে না ভালো করে ছড়িয়ে নেব, তার কারণ এই চিকেন পিসগুলোকে এই ময়দাটার মধ্যে আমাকে জাস্ট গা মাখা করতে হবে। এইরম পিসটা নেওয়ার পর এই জাস্ট এরমভাবে, স্পেশালি এই ধারগুলোতে আমরা ভালোভাবে মাখিয়ে নেব, কিন্তু চেপে চেপে নয়, গা মাখা মাখিয়ে নিলাম। প্রত্যেকটা সাইডে যেন ময়দা লাগে, কিন্তু খুব বেশি নয়। এবার যেটা সব থেকে মজার বিষয়, এই রান্নাটা করতে না একদম তেল লাগছে না। ইয়েস, একদমই তেল লাগছে না, কারণ এই পুরো রান্নাটা আমরা করব বাটার দিয়ে। আমরা 1 কিউব বাটার দিলাম। এই রইল এবার সব থেকে মজার পার্ট। একটা করে এরকম পিস আমি নেব, সেই পিসগুলোকে একটু ফ্লেমটা বাড়িয়ে নিয়ে আমি দিলাম। এখনো হয়নি, দিল্লি অনেক দূর, কিন্তু আপনাদেরকে মোটেই খুব দূরে যেতে হবে না এরকম সুন্দর আসান রেসিপি পাওয়ার জন্য। আপনারা কি করবেন, ট্রাইব টিভির সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন কালারটা, দেখছেন শুধু, আহা হা হা, এটা স্বাদটাও না পুরো সেই হবে। এবার আমরা এটাকে শিফট করব একটা প্লেটে, আর তারপর একটা গ্রেভি বানাতে হবে, আপনাদের দেখাবো।
এটাকে আমি শিফট করছি প্লেটে। সম্পূর্ণ অয়েল ফ্রি, নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। এবার এই যে বাটারটুকু থাকলো, এই বাটারটা একটা কাজে লাগবে। কি কাজ বলুন তো? আমাদের একটা গ্রেভি বানাতে হবে। সেই গ্রেভিটা আমরা কি দেব? প্রথমেই আমরা যেটা এই গ্রেভিটার মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে রসুন কুচো। এই রসুন কুচোটাকে আমি অ্যাড করব। আমি পরিমাণ মতো রসুন দিলাম। পরিমাণ মতো মানে আমি দেখুন খুব বেশিও দিচ্ছি না, কমও দিচ্ছি না। দুটো স্টকের জন্য আমি এই স্পুনটার 2 স্পুন রসুন কুচো দিলাম। রসুনের পর আমরা দেব চিলি ফ্লেক্স। একটু ঝালঝাল হবে বিষয়টা, একটু এটা করে নিতে হবে, কারণ সেই যেটুকু বাটার দিয়েছিলাম সেই বাটারে কিন্তু এটা চলছে, বুঝতে পেরেছেন? এবার আপনারা অনেকেই ভাববেন যে তাহলে গ্রেভি কিভাবে হবে? ডেফিনেটলি হবে। এরপর দেব কি? অরিগ্যানো। সামান্য অরিগ্যানো দিলাম এবং পার্সলে দেব। খুব সামান্য, খুবই সামান্য পার্সলে দিতে হবে, জাস্ট ওই স্মেলটা একটা ব্যাকইয়ার্ডে চলবে সেটার জন্য। এবার টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একটু চিকেন স্টক। এই চিকেন স্টক আমি পোর করব ওই গ্রেভিটার মধ্যে, আর তার মধ্যে একে একই চিকেন পিসগুলো যাবে। তাহলে পোর করি। এটা ফুটতে শুরু করেছে চিকেন স্টক দেওয়ার পর। এবার স্বাদ মতো নুন দেব। এবার দেব এই সোয়ালো ফ্রাই করে রাখা চিকেন ব্রেস্ট পিস দুটো, এবং যেটুকু বাটার ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস অ্যাড করার আছে, ইনফ্যাক্ট আরো দুটো জিনিস অ্যাড করার আছে। প্রথম যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই ফ্রেশ ক্রিমটা। তো এবার সেই ফাইনাল প্লেটিং বা গার্নিশিং এর পালা। প্রথমে এই যে দুটো চিকেন পিস আছে, পিস দুটোকে আমি ভালোভাবে রাখলাম। স্বাদে, গন্ধে অতুলনীয় এবং বর্ণেও, মানে কালারটা যা এসেছে না, লাজবাব। আজ 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। প্রত্যেকটি জায়গায় নিজ নিজ ক্ষেত্রে আমরা সসম্মানে পালিত করছি। সমস্ত নারীদের প্রতি আমার স্যালুট, এবং আমার মনে হয় আমরা নারী, আমরা সব পারি। এটাকে একটা স্ট্যাচুটারি ট্যাবলো না বানিয়ে আমরা যে সত্যি সবটা পারি, চলুন সেটা করে দেখাই। আর একটা কথা মোস্ট ইম্পর্টেন্টলি বলি, আমরা নারীরা যেদিন থেকে ওই বাসে উঠে সংরক্ষিত আসনটা খুঁজবো না, আমার মনে হয় সেদিনই হয়তো যথার্থভাবে আমরা পালন করতে পারবো আন্তর্জাতিক নারী দিবস। আর আজ ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আশা নিয়ে আমরা মুশকিল আসান করে বানিয়ে ফেলে আপনাদের দেখালাম। কি দেখালাম? মেরিমি চিকেন। আপনারাও বাড়িতে বানান, আর হ্যাঁ, অবশ্যই আমাদের জানাবেন আপনাদের বাড়িতে এটা বানানোর পর সবাই কি বললো। বিশেষত যেমনটা বললাম, পুরুষরা যারা আছেন, ছোটরা যারা আছো, বাড়ির নারীদের জন্য আজ উপহার দাও চট জলদি মুশকিল আসান করা রেসিপি মেরিমি চিকেন।